২০০০ সালের ২৫ ফেব্রুয়ারি রায়হান মুজিব পরিচালিত সিনেমা এসেছিল 'তেজি সন্তান', যে সিনেমাতে লিড কাস্টিং ছিল মান্না, পপি, বাপ্পারাজ এবং অন্তরা। তৎকালীন সময়ে একটা হিউজ মাল্টিকাস্ট সিনেমা বানানো হয়েছিল, যেটাতে মান্না তখন ক্যারিয়ারের তুঙ্গে, অন্যদিকে বাপ্পারাজ ক্যারিয়ারের শেষ পর্যায়ে। তো এই সিনেমাটার টোটাল কাস্টিং এবং এই সিনেমাটার বক্স অফিস ভার্ডিক্ট, কে কত টাকা রেমুনারেশন নিয়েছিল, আজকে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে জানবো। যে 'তেজি সন্তান' সিনেমার টোটাল যে বিস্তারিত, তো এটা আমরা জানবো। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। একটা সোশ্যাল অ্যাকশন সিনেমা ছিল 'তেজি সন্তান'। আমরা এই মুভিটা সম্পর্কে জানবো। ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটির। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সব দিকেও কোথাও যাবেন না, ফিল্ম স্পাইয়ের সঙ্গে মার কাট কাট একটা সোশ্যাল অ্যাকশন ফিল্ম, যেটাতে আমরা দেখলাম মান্না এবং বাপ্পারাজের মতো কাস্টিং। তো এবার আমরা জানবো যে এই সিনেমার টোটাল কাস্টিং কে কত টাকা রেমুনেশন চার্জ করেছিল। প্রথমে আমরা যদি আসি, খালেদা আক্তার কল্পনা, যিনি মমতাময়ী মায়ের ক্যারেক্টার প্লে করেছিল, এবং এই মুভিতে কিন্তু তার ক্যারেক্টারটার বাবদ ওই টাইমে দাঁড়িয়ে কিন্তু তিনি 50,000-এর আশেপাশে কিন্তু এই মুভিতে কিন্তু তিনি চার্জ করেছিলেন। তো এইবার আমরা কথা বলবো তার পরপরই যাকে নিয়ে, গোলাম মোস্তফা, লিজেন্ডারি অ্যাক্টর, এবং তখন কাজ কমিয়েও দিল কিন্তু নদী মারা যায়, কিন্তু তার দাগ থেকে যায়। 1 লাখ এর আশেপাশে কিন্তু তিনি তখন চার্জ করতেন। আহমেদ শরীফ, তিনি 1.5 লাখের আশেপাশে, হ্যাঁ মানে 1.5 লাখ টাকার মতো তিনি কিন্তু তখন চার্জ করেছিলেন এই সিনেমাতে। তিনি দুর্দান্ত খল অভিনেতা, তাকে নিয়ে নতুন করে এক্সপ্লেন করার কিচ্ছু নেই। এবার আমরা কথা বলবো এই মুভির সেকেন্ড লিড হিরোইন, বাপ্পারাজের হিরোইন যিনি ছিলেন অন্তরা। অন্তরার রেমুনেশন ছিল এই মুভিতে কিন্তু তখনকার সময় দাঁড়িয়ে কিন্তু প্রায় 95,000 এর আশেপাশে কিন্তু তিনি তখন এই মুভিতে কিন্তু চার্জ করেছিলেন। যথেষ্ট সুন্দরী, যথেষ্ট গ্ল্যামার এবং যথেষ্ট ভালো অ্যাক্টিং করতেন। একসময় ফার্স্ট লিড হিরোইন হিসেবেও তার নাম ডাকছিল, কিন্তু একটা টাইমে কালার বিবর্তনে সেটা ধরে রাখতে পারেননি। এবার আমরা যদি কথা বলি বাপ্পারাজ, তাকে নিয়ে বলার কিচ্ছু নেই। ওয়ান অফ দ্য বেস্ট ফাইনেস্ট প্যাথেটিক হিরো ইন বাংলাদেশ। এবং এই মুভিতে বাপ্পারাজ কত টাকা চার্জ করেছিলেন জানেন? জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন। একজন বাপ্পারাজের রেমুনেশন এই মুভিতে কত ছিল? হ্যাঁ, বাপ্পারাজ তখনও কিন্তু প্রায় 2.5-এর কাছাকাছি কিন্তু চার্জ করতেন। হ্যাঁ, এই মুভিতে বাপ্পারাজ 2.5 লক্ষ টাকার মতো কিন্তু তিনি রেমুনেশন নিয়েছিলেন। এবার আমরা যদি এসি পপি তখন গ্ল্যামার কুইন বলা যায়, এবং এই মুভিতে মান্নার সঙ্গে পপির একটা গান, রাত নিরালা মন উতলা তুমি একলা আমি একলা, গানটা কিন্তু বেশ পপুলারিটি পায় তখন। এবং পপি ভেরি পপুলার আর্টিস্ট ইন বাংলাদেশ, ভেরি পপুলার ওই টাইমে দাঁড়িয়ে। এবং তার রেমুনেশন প্রায় 2,70,000 থেকে 2,80,000 টাকার মতো কিন্তু এই মুভিতে কিন্তু পপি চার্জ করেছিলেন। এবং তার গ্ল্যামার, অ্যাক্টিং সব কিছু কিন্তু নজর কেড়েছিল। এবং এবার আমরা যদি এসে যে সিনেমার লিড কাস্টিং যিনি মান্না, তাকে এক্সপ্লেন করার কিচ্ছু নেই। তখন তার নামের জোরে একটা সিনেমা বক্স অফিস থেকে কোটি কোটি টাকা ইনকাম করতো, এবং মান্নার তখন ওভার একটা স্টারডাম মান্না কিন্তু অলরেডি ক্রিয়েট করে ফেলেছে। এবং এই মুভিতে মান্না তার দুর্দান্ত অ্যাক্টিং এবং তার ক্যারেক্টারটার বাবদ কিন্তু ওই টাইমে দাঁড়িয়ে কিন্তু মান্না চার্জ করেছিল প্রায় 6 লক্ষ টাকার আশেপাশে। হয়তো কখনো 6.5, কখনো 7, কখনো 8ও উঠেছে, কিন্তু সবসময় ব্যাপারটা এরকম হয়নি। রায়হান মুজিবের সঙ্গে তার একটা দুর্দান্ত পেয়ার ছিল, এবং এই জুটির কিন্তু খবর আছে, বিশাল বড় ব্লকবাস্টার ছিল এক টাইমে। এবার আমরা যদি সে রায়হান মুজিব, ভেরি পপুলার ডিরেক্টর ইন বাংলাদেশ, তিনি 5 লাখের আশেপাশে কিন্তু চার্জ করেছিল। এবার আমরা যদি এসে বাজেট এবং বক্স অফিস, মান্নাকে নিয়ে তখন যে কোনো সিনেমা বানালে যদি সম্পর্কের খাতির না থাকে তো 80 লাখের নিচে কিন্তু তখন কিন্তু কোনো সিনেমা বানানো যেত না মান্নাকে নিয়ে। তো এই মুভিরও টোটাল বিগ বাজেট অ্যারেঞ্জমেন্ট সব কিছু দিয়ে কিন্তু এরকম খরচ হয়েছিল তখন, গানের খরচ, এটা ওটা, বাইরে শ্যুট সব কিছু দিয়ে কিন্তু প্রায় 80 লাখ দিয়ে বানানো এই সিনেমাটা কিন্তু বক্স অফিস দিয়ে 90 লাখ কামিয়েছিল। এবং এই ছবিটা কিন্তু বক্স অফিসে একটা এভারেজ সিনেমার ট্যাগ পায়। সিনেমাটা কিন্তু বড় ধরনের কোনো কামাল করা সিনেমা ছিল না। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি 'তেজি সন্তান' সিনেমার বাজেট এবং বক্স অফিস নিয়ে ফিল্ম স্পেশাল আয়োজন। তো কেমন লাগলো? ভালো লাগলো লাইক, কমেন্ট, শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ফিল্ম স্পেশাল সঙ্গেই থাকবেন।